Hey guys, চলে এলাম অসম সিরিজের অসম ফোন নিয়ে। স্যামসাং লঞ্চ করে দিল তাদের A55 কে, আর বরাবরের মতন এবারও বেশ কিছু চমক নিয়ে হাজির হয়েছে ফোনটি। আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে একদম ডিটেইলে জানতে যাচ্ছি। আর আপনি যদি এই ফোনটি সম্পর্কে ডিটেইলে জানতে চান তাহলে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে। আসুন শুরু করি আজকের ভিডিওটি। গাইস, এটির ফ্রেম অ্যালুমিনিয়ামের এবং এর ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে। তবে ফোনটির ফ্রেমটির ডিজাইন দেখতে বেশ দারুণ লাগছে, একদমই আলাদা এবং প্রিমিয়াম ফিল দিচ্ছে। ফ্রন্ট এবং ব্যাক দুই সাইডে গোরিলা গ্লাস ভিক্টাস 2 প্লাস এর প্রোটেকশন রয়েছে। আর যদি ওয়েট নিয়ে কথা বলি, A55 এর ওয়েট প্রায় 213 গ্রামের মতো। হ্যাঁ, কিছুটা ভারী ফোন বলতেই হচ্ছে। পোর্টস এবং বাটন নিয়ে বললে বটমে রয়েছে দুইটা মাইক্রোফোন, সাথে রয়েছে টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। উপরে নয়েজ ক্যান্সেলেশন মাইক তো রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন সিম কার্ড ট্রেটিকে রাখা হয়েছে। আর এই সিম কার্ড ট্রেটি হাইব্রিড সিম কার্ড স্লট। লেফট সাইডে অ্যান্টেনা লাইন ছাড়া কিছুই দেখতে পাবেন না। A55 এ রয়েছে তিনটি আলাদা আলাদা কালার অপশন, যেগুলো এখানে দেখতেই পাচ্ছেন। এছাড়া আরো একটা ভালো ব্যাপার হলো এই ফোনটিতে IP67 এর সাপোর্ট রয়েছে। যাই হোক, এখন আসুন ফ্রন্টে আসা যাক। এখানে একটা লক্ষণীয় ব্যাপার আছে। এবার যে ডিসপ্লে রয়েছে এটা গত বছরের A54 থেকে কিছুটা বড় করেছে। অর্থাৎ আগে ছিল 6.4 ইঞ্চি, এখন দিয়েছে 6.6 ইঞ্চির ফুল HD প্লাস অন 20 হার্জ অ্যামোলেড প্যানেল। এছাড়া এখানে ভিশন বুস্টার রয়েছে, লো লাইট সার্টিফিকেশন অর্থাৎ SGS এর সার্টিফিকেটও রয়েছে। যদি বলি ব্রাইটনেস এর কথা, এটা HBM মোডে 1000 নিটস পর্যন্ত ব্রাইটনেস পাওয়া যাবে। সাইডের বেজেল এবং উপরে বেজেল বেশ পাতলাই, চিন এভারেজ সাইজের। ওভারঅল ডিসপ্লেটি দেখতে বেশ ভালোই লাগছে। স্পেসিফিকেশনে বললে এখানে ব্যবহার করা হয়েছে Exynos 1480, যেটি একটি 4 nms প্রসেসর। এই ফোনটির দুইটি ভ্যারিয়েন্ট রয়েছে, যেটা গত বছর কিন্তু ছিল না। এটার বেস ভ্যারিয়েন্ট 8/128GB এবং টপ যে ভ্যারিয়েন্টটি রয়েছে এখানে 12/256GB স্টোরেজ রয়েছে। র্যাম এবং স্টোরেজ টাইপ নিয়ে যদি বলি, স্টোরেজ টাইপ UFS 3.1 এবং র্যাম টাইপ LPDDR5X। আর যদি বলি আন্তর্জাতিক স্কোরের কথা, তার প্রায় 7,25,000 মতো স্কোর আসে। আর গেমিং এর কথা আসলে জেনশিন ইম্প্যাক্ট মিডিয়াম সেটিংসে 40 FPS পর্যন্ত পাওয়া যাচ্ছিল। BGMI 40 FPS মানে আপনি মিডিয়াম সেটিংসে গেমিং করতে পারবেন। এছাড়া অ্যাপ ওপেন ক্লোজ, মাল্টিটাস্কিং সহ সব ধরনের কাজই খুবই স্মুথ ভাবে করতে পারবেন। ব্যাটারি এখানে পাচ্ছেন 5000 mAh এবং এটি 25 ওয়াটের চার্জার সাপোর্ট করে। হ্যাঁ, আমার মনে হয় স্যামসাং এর এখন চার্জিং স্পিড কিছুটা বাড়ানো দরকার। এই ব্যাপারটা আপনি কি মনে করেন? ওএস নেম বললে এখানে রয়েছে One UI 6.1 হুইচ ইজ বেসড অন Android 14। সেই সাথে এখানে পাচ্ছেন 4 বছরের মেজর আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট। আপডেটের ব্যাপারটা বেশ দারুণই ছিল। তবে হ্যাঁ, এখানে বেশ কিছু থার্ড পার্টি অ্যাপ আছে, তবে আপনি চাইলে কিন্তু আনইনস্টল করতেই পারবেন। সেন্সরে যদি বলি, এখানে সব সেন্সর রয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, সেই সাথে এখানে ফেস আনলক রয়েছে, আর এগুলো বেশ ভালোভাবেই কাজ করে। যদি কানেক্টিভিটি নিয়ে বলি, 5G, ডুয়াল 4G 4T, Wi-Fi 6, ব্লুটুথ 5.3 সহ NFC এর সাপোর্ট রয়েছে। আর একটা ভালো ব্যাপার হলো এই ফোনটিতে eSIM এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন। অলরাইট গাইস, এবার আসুন আমরা এই ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি। যেমনটা এখানে দেখতেই পাচ্ছেন, ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সরকে। সেকেন্ড ক্যামেরা হিসেবে রয়েছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং আরো একটি 5 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে, যেটি ম্যাক্রো শুটার। আর যদি বলি সেলফি সেন্সরের কথা, এখানে রয়েছে 32 মেগাপিক্সেলের সেন্সর। আর হ্যাঁ, এর প্রাইমারি সেন্সরে কিন্তু ওআইএস এর সাপোর্ট রয়েছে। ভিডিওগ্রাফি নিয়ে বলে এর রিয়ার ক্যামেরাতে 4K 30 fps এ শুট করতে পারবেন। এটা বেশ ইন্টারেস্টিং, কারণ 60 না থেকে 30 fps রয়েছে। আর হ্যাঁ, ফ্রন্টেও সেম 4K 30 fps এ শুট করা যাবে। এবার আসুন ফোনটিতে তোলা কিছু ফটো স্যাম্পল দেখে আসি। ফোনটির প্রাইস নিয়ে কথা বললে, এটা প্রাইস ইন্ডিয়ায় 40,000 পড়বে, যেটাকে টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 53,000 টাকার মতো। আমার মনে হয় দাম কিছুটা বেশি পড়বে, যেটা এই সিরিজের ক্ষেত্রে হয়ে থাকে। তবে এখানকার ডিজাইন, IP67 এর রেটিং, দুর্দান্ত ডিসপ্লে, ভালো লাগার মতো ক্যামেরা, সব মিলিয়ে বেশ ভালো লেগেছে। তবে স্যামসাং এর ইউআই ব্লোটার এটা খুব একটা ভালো লাগেনি। যাই হোক, আপনার কাছে কি মনে হয় ফোনটি আসলে কেমন হবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।